ভাইরা আমার, বাবাজিরা আমার, সিংহায় ফুৎকার দেওয়ার জন্য হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ দিবেন, নির্দেশ দিবেন, তখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তামাম পৃথিবীর মানুষগুলো মারা পড়ে যাবে, সকলে দুনিয়া থেকে চলে যাবে। তাহলে এই সিংহাটা কেমন? যে সিংহার মাধ্যমে ফুৎকার দেওয়া হবে, আর তামাম পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এই সিংহাটা কেমন এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তবে হাদিসের বর্ণনা থেকে যতটুকু জানা যায় তাহা হলো এই সিংহের মধ্যে অসংখ্য অগণিত ছিদ্র থাকবে। এই অসংখ্য অগণিত ছিদ্রের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, জিন ইনসান পয়দা করেছেন, সকলের রূহ থাকবে। সুবহানাল্লাহ। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, সকল রূহগুলো বেহুশ হয়ে যাবে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার মধ্যে বলে দিয়েছেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসা'iqa মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার নির্দেশ দিবেন গো, হযরত ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার সিংহায় ফুৎকার দিবেন। তামাম পৃথিবীর মধ্যে, আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সকলে বেহুশ হয়ে যাবে। আবার যখন সিংহায় ফুৎকার দিবে গো, তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মানুষ জিন ইনসান সকলে মারা পড়ে যাবে, সকলে দুনিয়া থেকে চলে যাবে। আবার যখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিবেন, নির্দেশ দিবেন গো, হযরত ইসরাফিল আলাইহিস সালাম আবার সিংহায় ফুৎকার দিবেন, আবার সকলে পুনরুত্থান করবে, সকলে আবার জিন্দা হয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। তাহলে একই সিংহের মাধ্যমে দুই রকমের প্রভাব দেখা যায়, দুই রকম আসর দেখা যায়। কিভাবে? যখন সিংহায় ফুৎকার দিবে তখন সকলে দুনিয়া থেকে চলে যাবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আবার যখন সিংহায় ফুৎকার দিবে, সকলে আবার পুনরুত্থান করবে, জীবিত হয়ে যাবে। দুই রকমের আসর, দুই রকম প্রভাব দেখা যায়। এটা বোঝার জন্য সহজ একটা উদাহরণ দিয়ে থাকি, আপনারা সহজে বুঝবেন। সেটা হলো মানুষের মুখ দ্বারা দুই রকমের বাতাস বের করতে পারে। একটা হলো ঠান্ডা বাতাস, একটা গরম বাতাস। কিভাবে? শরীরের কোথাও যদি পড়ে যায়, জ্বলতে থাকে, মুখের মাধ্যমে তখন ঠান্ডা বাতাস বের করে, সেখানে বাতাস লাগে, ঠিক ঠান্ডা হয়ে যায়। আবার যখন কারো চোখ জ্বলতে থাকে, কাপড় মুখের কাছে নিয়ে গরম ভাবসা লাগাইয়া চোখে লাগাইতে থাকে, তাহলে এই মুখ দ্বারা ঠান্ডা বাতাস বের করা যায়, গরম বাতাস মুখ দ্বারা বের করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই নিয়ামত দান করেছে। তাহলে মানুষকে যদি এই নিয়ামত দান করেন, মানুষের যদি এই ক্ষমতা থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কতই না বেশি।
তার ক্ষমতা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যখন সিংহায় ফুৎকার দিতে নির্দেশ করবেন, তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস। আবার যখন তিনি সিংহায় ফুৎকার দেওয়ার নির্দেশ দিবেন, সকলে আবার পুনরুত্থান করবে, জীবিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, এরপরেও যারা অস্বীকার করবে, যারা অবিশ্বাসী রয়েছে, কাফের রয়েছে, তাদের মনের মধ্যে, অন্তরের মধ্যে যে সন্দেহের বীজ রয়েছে, তাদের সন্দেহের কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওরা বলবে আমরা মৃত্যুবরণ করব, মৃত্যুর পরে আমরা পচে যাব, আমরা গলে যাব, মাটির সাথে মিশে যাব, আবার কিভাবে আমাদেরকে পুনরুত্থান করবে মাটি থেকে, এটা কিভাবে সম্ভব? তাদের প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি জানাইয়া দেন ওদেরকে, তোমাদেরকে যিনি প্রথম সৃষ্টি করেছিলেন তিনি তোমাদেরকে আবার পুনরুত্থান করবেন। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন, তোমাদেরকে যখন প্রথম সৃষ্টি করেছিলেন, কোন নমুনা ছাড়াই তিনি তোমাদেরকে সৃষ্টি করেছিলেন, কোন নমুনার প্রয়োজন তার হয় না, তাহলে দ্বিতীয়বার তোমাদেরকে আবার পুনরুত্থান করতে পারবে, এটা তার জন্য কোনো কঠিন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা বোঝার জন্য একটা ঘটনা রয়েছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে আবেদন করেছিলেন, রব্বুল আলামিন আপনি মানুষদেরকে আবার কিভাবে জিন্দা করবেন, পুনরুত্থান করবেন, আমি একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেলেন, সেই নিদর্শন দেখালেন, কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেও দিয়েছেন। আল্লাহ বলেন ফাখুদ আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সা'না। হে ইব্রাহিম তুমি চারটা পাখি ধরে নিবে, তাদেরকে জবাই করবে, তাদের গোশতগুলো টুকরো টুকরো করে চারটা ভাগ করে চারটা পাহাড় উপর রেখে দিবে, এরপরে তাদেরকে আবার ডাক দিবে, দেখবে তোমার কাছে চলে আসবে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তাই করলেন, চারটা পাখি নিলেন, একটা হলো মুরগি, আরেকটা হলো কবুতর, আরেকটা হলো ময়ূর, আরেকটা হলো কাক। এই চারটা পাখি ধরে নিলেন, এরপরে তাদেরকে জবাই দিলেন। জবাই করার পরে মাথাগুলো নিজের কাছে রেখে দিলেন, বাকি গোশতগুলো টুকরো টুকরো করে সংমিশ্রিত করে চারটা ভাগ করে চারটা পাহাড় উপর রেখে দিলেন। এরপরে নাম ধরে ডাক দিলেন, ময়ূর চলে আসে। দেখা গেল ময়ূরের গোশতগুলো একত্রিত হয়, জিন্দা হয়ে তার দিকে দৌড়ে ছুটে চলে এসেছে। চোখ দুটা দেখতেছে, এভাবে করে চারটা পাখি জিন্দা হয়ে তার দিকে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই বুঝালেন, মানুষ মরে যেখানে থাকুক না কেন, যে অবস্থাতেই থাকুক না কেন, যেথায় থাকুক না কেন, যেথায় পড়ে থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিবেন, তখন সকলে পুনরুত্থান করবেন, সকলে জিন্দা হয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। হাসরের ময়দানে সকলকে উঠতে হবে,
উঠতে হবে। দুনিয়ায় পালাইবার জায়গা নেই, পালাইবার জায়গা। দুনিয়া থেকে সকলকে চলে যায়, দুনিয়া থেকে কবরে চলে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিবে, সকলকে পুনরুত্থান করতে হবে। সমস্ত জিন ইনসানকে হাসরের ময়দানে উপস্থিত হতে, ময়দানে হাসরের ময়দানে, হাসরের ময়দানে ভয়াবহ, হাসরের ময়দানে ভয়াবহ, হাসরের ময়দানে ভয়াবহ। এই ব্যাপারে হাসরের ময়দানের একটা চিত্র আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। সূরা হজের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাওনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদা'আত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব সম্প্রদায়, হে মানব জাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন মহাবিষয়। সেদিন তোমরা তোমাদের দুধের বাচ্চাকেও ভুলে যাবে, দুধের বাচ্চাদেরকেও ভুলে যাবে, গর্ভধারিণীর গর্ভপাত হয়ে যাবে। কিন্তু তাদের দিকে তাকালে মনে হবে তারা বেহুশ হয়ে গিয়েছে, তারা মাতাল অবস্থায় পড়ে রয়েছে। অথচ তারা কেউ বেহুশ নয়, তারা কেউ মাতাল নয়। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড় কঠিন, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি বড় কঠিন। আল্লাহ আযাবের ভয়ে, শাস্তির ভয়ে তাদের দিকে তাকালে মনে হবে তারা বেহুশ হয়ে আছে, মাতাল অবস্থায়। অথচ তারা কেউ মাতাল নয়, বেহুশ নয়। উম্মতের কান্ডারি, উম্মতের কান্ডারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছিলেন, হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের মধ্যে এসেছে, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের ময়দানে সকলকে উলঙ্গ অবস্থায় উঠতে হবে গো। সেখানে সকলে উলঙ্গ অবস্থায় উঠবে, অবস্থায় উঠবে। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের ময়দানে সেখানে তো আপনার উম্মত ছাড়া অন্য অন্য নবীর উম্মত সেখানে থাকবে, সেখানে থাকবে, সেখানে নারী পুরুষ থাকবে, একে অপরের দিকে তাকাবে, সকল উলঙ্গ অবস্থায় উঠবে। এটা তো লজ্জাজনক ব্যাপার। হাবিবে কিবরিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন, আল আমরু আশাদ্দু মিন আইয়াযুরা বা'দুহুম ইলা বা'দ। আয়েশা গো, কিয়ামতের ময়দানে এমন একটা পরিস্থিতি হবে গো, এমন একটা ভয়াবহ অবস্থা হবে, সেদিন মানুষ কেউ কারো দিকে তাকানোর সুযোগ হবে না। মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, মানুষ পেরেশানির ভিতরে থাকবে, চিন্তার ভিতরে থাকবে গো। সেদিন কার পরনে কাপড় আছে, কার পরনে কাপড় নাই, এটা দেখার সুযোগ কারো হবে না। এত ভয়াবহ অবস্থা হবে সেদিন, অবস্থা হবে সেদিন, অবস্থা হবে সেদিন। মানুষ ভয়ের ভিতরে থাকবে, পেরেশানির ভিতরে থাকবে, সেদিন কারো দিকে তাকানোর সুযোগ হবে না, তাকানোর সুযোগ হবে না। সকলের জবানের মধ্যে একটা শব্দ বের হতে থাকবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। হায় আমার কি উপায় হবে গো, হায় আমার কি উপায় হবে। এভাবে বলতে থাকেন, এভাবে বলতে থাকেন। আবু দাউদ শরীফের একটা হাদিস এসেছে, শরীফের একটা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নূর নবীজিকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের ময়দানে আপনার পরিবারের কথাও কি আপনার স্মরণে থাকবে না? নূর নবীজি ডাক দিয়ে বললেন, নূর নবীজি ডাক দিয়ে বললেন, নূর নবীজি ডাক দিয়ে বললেন, তিনটা জায়গা এমন রয়েছে, এমন রয়েছে
রয়েছে সেই তিনটা জায়গায় মানুষ কেউ কারো কথা স্মরণ রাখতে পারবে না, শুধুমাত্র নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন। তিনটি জায়গা, একটা জায়গা হলো হাসরের ময়দানে যখন আমল নামাটা উড়িয়ে দেওয়া হবে, সকলের আমল নামা সেদিন উড়িয়ে দেওয়া হবে, উড়িয়ে দেওয়া হবে, সেদিন উড়িয়ে দেওয়া হবে। কারো আমল নামা উড়ে গিয়ে সামনের দিকে পড়ে ডান হাতে চলে আসবে, আবার কারো আমল নামা উড়ে গিয়ে পিছনের দিকে পড়বে, বাম হাতে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতটা বাঁকা করে দিবে, বাঁকা করে দিবে। অর্থাৎ যারা নেককার থাকবে, দিনদার পরেজগার থাকবে, আল্লাহর খাঁটি বান্দা থাকবে গো, তাদের আমল নামাটা সামনে পড়বে এবং ডান হাতে আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। সুবহানাল্লাহ। আমরা যাতে করে হাসরের ময়দানে ডান হাতে আমল নামাটা পাই, আল্লাহ সেই তৌফিক দান করে, বলেন আমিন, বলেন আমিন, বলেন আমিন। আর যারা বদকার থাকবে, পাপিষ্ঠ থাকবে, আল্লাহর নাফরমান থাকবে গো, তাদের আমল নামাটা পিছনের দিক দিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতটা বাঁকা করে দিবে, পিছনের দিক করে দিবে, তাদের আমল নামাটা বাম হাতে চলে আসবে। সেদিন আমল নামাটা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, এই চিন্তায় মানুষগুলো পাগল করা হয়ে থাকবে, মানুষগুলো পেরেশানের ভিতরে থাকবে। সেদিন কেউ কারো কথা স্মরণ রাখতে পারবে না, এই চিন্তার ভিতরে সকলে থাকবে, সকলে থাকবে। আর একটা জায়গা হলো, একটা জায়গা হলো হাসরের ময়দানে আমল নামাটা ওজন করা হবে, কারো আমল নামা নেকের পাল্লা ভারী হয়ে যাবে, আবার কারো বদরের পাল্লা ভারী হয়ে যাবে, গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে। সেদিন মানুষ এই পেরেশানির ভিতরে থাকবে, আমার আমল নামাটা ওজন দেওয়া হইতেছে, নেকের পাল্লা ভারী হবে নাকি বদরের পাল্লা ভারী হবে, এই চিন্তায় মানুষ পেরেশানি হয়ে থাকবে। কেউ কারো খোঁজ খবর নিতে পারবে না, কারো কথা স্মরণ থাকবে না। আর একটা জায়গা হলো গো, পুল সিরাত পার হওয়ার সময় হাসরের ময়দানের চতুর্দিকে থাকবে জাহান্নাম, এই জাহান্নাম পরে পোল থাকবে গো, সেই পোলটার নাম হলো পুল সিরাত। এই পুল সিরাতের বর্ণনা হাদিসের মধ্যে এসেছে, এটা চুলের থেকেও চিকন হবে, চিকন তলোয়ারের থেকেও ধারালো থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে ফিহি খাতাতিব ওয়া কালালিব ওয়া হাসিব, জাহান্নামের মধ্যে বড় বড় কাঁটা থাকবে, কাঁটা থাকবে এবং বড় বড় লোহার আংটা থাকবে। যখন পাপিষ্ঠ পার হয়ে যাবে, তখন ওই লোহার আংটা দ্বারা টেনে তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। তো সেদিন মানুষ পুল সিরাত পার হতে পারবে কি পারবে না, এই চিন্তায় পেরেশানি হয়ে থাকবে, কারো কথা স্মরণ থাকবে না, কারো কথা স্মরণ থাকবে। তাহলে তিনটা জায়গা এমন রয়েছে, সেখানে কেউ কারো কথা স্মরণ রাখতে পারবে না, মনে রাখতে পারবে না। মনে একটা জায়গা হলো, একটা জায়গা হলো হাসরের ময়দানে যখন আমল নামাটা দেওয়া হবে, কারো আমল নামা ডান হাতে চলে আসবে, আবার কারো আমল নামা বাম হাতে চলে আসবে, বাম হাতে। দুই নম্বর জায়গা হলো, দুই নম্বর আমল নামা, দুই নম্বর ওজন দেওয়া হবে, ওজন দেওয়া হবে, কারো আমল নামা ভারী হবে, আবার কারো আমল নামা ভারী হবে, আবার কারো ভারী হবে, আবার কারো ভারী হবে, বদরের পাল্লা ভারী হবে, বদরের পাল্লা ভারী হবে, বদরের। আরেকটা জায়গা হলো পুল সিরাত, পুল সিরাত জায়গা হলো পুল সিরাত, পুল সিরাত, পুল সিরাত, পুল সিরাত পার হতে পারবে কি পারবে না, এই চিন্তার ভিতরে থাকবে না, এই চিন্তার ভিতরে থাকবে না। এই তিনটা জায়গা, এই তিনটা জায়গা কেউ কারো কথা স্মরণ রাখতে পারবে না, স্মরণ রাখতে পারবে না, স্মরণ রাখতে। হাসরের ময়দানে, হাসরের ময়দানে কঠিন মুহূর্তে, কঠিন মুহূর্তে, কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্য শুরু করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্য শুরু করবেন না, মানুষগুলো পেরেশানের ভিতরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন
অবস্থায় থাকবে, রাগান্বিত হয়ে থাকবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আনাল মালিক আইনাল মুলুকুল আইন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকে আমি সম্রাট, পৃথিবীর সম্রাটরা তোমরা কোথায়? তোমরা কোথায়? আর এক বর্ণনা এসেছে, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। ও পৃথিবীর প্রতাপশালীরা, বড়াই করেছিলাম, তোমরা কোথায়? তোমরা কোথায়? তোমরা কোথায়? আজকে আমি সম্রাট, আমি সকল ক্ষমতার অধিকারী। দুনিয়ার দ্বারা অহংকার করেছিল, সম্পদের বাহাদুরি দেখাইছিল, প্রতাপশালী। আজকে তোমরা কোথায়? কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড ক্রোধের অবস্থায় থাকবে, রাগান্বিত অবস্থায় থাকবে, মানুষগুলো পেরেশানির মধ্যে থাকবে গো, এভাবে হাজার হাজার বছর চলে যাবে, বিচার কার্য শুরু করবেন না। মানুষগুলো আর সহ্য করতে পারবে না, বরদাস্ত করতে পারবে না। মানুষগুলো ছুটে 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 সকলে চলে যাবে হযরত আদম সাফিউল্লাহর কাছে। নবী গো, আপনি আজকে একটু সুপারিশ করুন, সুপারিশ করুন। আমরা আর বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। আখিরাতের ময়দানে, মেহশরের মাঠে আমরা আর বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। আপনি একটু সুপারিশ করুন, যাতে করে আমাদের বিচার কার্য শুরু করে দেন। আদম সাফিউল্লাহ বলবেন, আজকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্রোধের অবস্থায় রয়েছে, রাগান্বিত হয়ে আছে, আমার পক্ষে সম্ভব না। তোমরা চলে যাও হযরত নূহ নবীর কাছে, সকলে চলে যাবে নূহ নবীর কাছে। তিনি একই কথা বলবেন, আমার পক্ষে সম্ভব নয়। তোমরা চলে যাও ইব্রাহিমের কাছে, তোমরা চলে যাও তোমরা সুলাইমানের কাছে। সুলাইমান এভাবে করে একে অপরের কাছে যাইতে বলবে, এক পর্যায়ে মূসা আলাইহিস সালামের কাছে চলে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে। তারাও বলবে একই কথা, আমাদের পক্ষে সম্ভব নয়, তবে তোমরা আমাদের কাছে চলে এসেছো, আমরা তোমাদেরকে একটা পথ দেখাই দিতে পারি, একটা রাস্তা দেখাই দিতে পারি। আজকে সুপারিশ করার অধিকারী রয়েছে একমাত্র আখির জামানার নবী, বিশ্ব নবী হুজুর আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা চলে যাও। সকলে চলে যাবে আপনারা আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যখন তার কাছে গিয়ে বলবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে যাবেন, তখন তিনি আরশের নিচে সিজদায় পড়ে যাবে, আল্লাহ পাকের প্রশংসা করতে থাকবেন। তখন কি প্রশংসা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে জানাই দিবেন, তখন প্রশংসা করতে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদার মধ্যে পড়ে যাবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নরম হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন নরম হয়ে যাবে। অথচ ইতিপূর্বে হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর চলে গিয়েছে, ফেরেশতারা কান্নাকাটি করেছে। আদম, ঈসা, মূসা, জাকারিয়া, আইয়ুব, সুলাইমান সকল নবীরা কান্নাকাটি করেছেন। কারো কান্নায় আল্লাহ রাব্বুল আলামিন নরম হইলেন না। যখন আপনার আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদার মধ্যে পড়ে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। যখন সিজদার মধ্যে পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন। আজকে আপনি সিজদার জন্য এই দিনটা আমি কায়েম করি না। আপনি কান্নাকাটি করবেন, এই কান্নার জন্য এই দিনটা আমি কায়েম করি না। আপনি মাথা তুলুন। নূর নবী
নবীজি তখন মাথা তুলবেন না, বলবেন আমার উম্মতের কি উপায় হবে, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিবেন গো, নবী গো আপনি যা বলবেন তাই হবে, আপনি যাদের সুপারিশ করবেন মঞ্জুর করা হবে গো, নবী গো আপনি মাথা তুলুন, আপনি মাথা উত্তোলন করুন। আল্লাহ রাসূল তখনই মাথা উত্তোলন করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সর্বপ্রথম আবেদন করবে রব্বুল আলামিন, বিচার কার্য শুরু করে দিন, বিচার কার্য শুরু হয়ে যাবে, বিচার কার্য শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য সুপারিশ করতে থাকবে, এক এক করে সুপারিশ করতে থাকবে, সুপারিশ করতে থাকবে। আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন, আল্লাহ আমার এই উম্মতদেরকে এমন এমন উম্মত রয়েছে, এমন উম্মত তাদের সম্পর্কে বলবে আল্লাহ আপনি তাদেরকে বিনা হিসেবে তাদের জান্নাত দিয়ে দেন, তাদের সুপারিশটা মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ, করে নেবেন, সুবহানাল্লাহ। এইভাবে করে উম্মতের জন্য সুপারিশ করবেন। এমন উম্মত রয়েছে যে তাদের আমল নামায় দেখা যাবে শুধুমাত্র কালিমা রয়েছে, অর্থাৎ ঈমানটুকু রয়েছে, ঈমান ব্যতীত আর কিছুই নয়, তাদের জন্য সুপারিশ করবে। তাহলে হাসরের ময়দানে নবীজির শাফাআত পাওয়া, সুপারিশ পাওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক কিনা? গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক কিনা? গুরুত্বপূর্ণ বিষয়। হাসরের ময়দানে সকলেই কি নবীর সুপারিশ পাবে? নবীর সুপারিশ পাবে, শাফাআত সকল কি করবে না, সকল কি করবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, ও যুবক ভাইরা, যারা দুনিয়ার মধ্যে নবীর সুন্নাতের উপর জীবনটা পরিচালনা করবে কেবলমাত্র তাদের জন্য সুপারিশ করবে। যারা দুনিয়াতে নবীকে ভালোবাসবে না, নবীকে মহাব্বত করবে না, নবীর সুন্নাত মোতাবেক জীবনটা পরিচালনা করবে না, তারা সেদিন নবীর সুপারিশ পাবে না, পাবে না, পাবে না। হাসরের ময়দানে অনেক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তার মধ্যে একটা ভয়াবহ পরিস্থিতি হলো হাসরের ময়দানে মানুষগুলো পানির পিপাসায় কাতর হয়ে যাবে, পাগল করা হয়ে যাবে। হাসরের ময়দানে একটু পানি পান করার জন্য মানুষগুলো পাগল করা হয়ে যাবে, মানুষগুলো পাগল করা হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। একটু পানি কেউ পান করবে না, পানি কেউ পান করবে না। সেই মুহূর্তে আপনার আমার নবী হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া নূরে মুজাসসাম নূরুন আলা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। হাদিস শরীফের ভিতরে এসেছেন মান শারিবা মিনহু লাম ইয়াজমা, যে ব্যক্তি একবার হাউজে কাউসারের শরবতটা পান করতে পারবে গো, আর কখনো তার পানির পিপাসা লাগবে না। একবার এই হাউজে কাউসারের শরবতটা পান করতে পারবে, তার আর কখনো পানির পিপাসা লাগবে না। তাহলে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে পারবে কারা? এটাও তো জানতে হবে, জানার দরকার। সকলেই কি পানি পান করতে পারবে? সকলেই কি হাউজে কাউসারের শরবত পান করতে পারবে? না, পারবে না। যারা নবীকে মহাব্বত করবে, নবীকে ভালোবাসবে, নবীর আশিক হবে, নবীর সুন্নাত মোতাবেক জীবনটা পরিচালনা করবে গো, কেবলমাত্র তারাই হাউজে কাউসারের পানি পান করতে পারবে। হাউজে কাউসারের পানি পান করতে কি করতে হবে?
নবীর মোহাব্বত থাকতে হবে, নবীর ভালোবাসা থাকতে হবে, নবীর সিরাজ সুরাত আদর্শ সুন্নাত থাকতে হবে। ঠিক কি হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন হাসরের ময়দানে কিছু লোক ফেরেশতারা আটকাই দেবে। অর্থাৎ কিছু লোক হাউজে কাউসারের দিকে চলে আসতে থাকবে মাঝখানে তাদেরকে টপকাই দেবে, বন্ধ করে দিবে রাস্তা। ফেরেশতারা তোমরা যেতে পারবে না। নূর নবীজি বলবেন, ও ফেরেশতারা, তোমরা আমার এই উম্মতদেরকে কেন আটকাই দিয়েছো? তাদেরকে ছেড়ে দাও, আসতে দাও। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আপনি জানেন না দুনিয়ার মধ্যে আপনার সুন্নাতের অনুসরণ ছিল না, আপনাকে ভালোবাসে নাই, আপনাকে মহব্বত করে নাই, আপনার পথে চলে নাই, আপনার সুন্নাত মোতাবেক জীবনটা পরিচালনা করে নাই, নিজেদের মন গড়া পথে চলেছে, কুসংস্কার করেছে, বিদআত করেছে, নিজের মনে যা চেয়েছে তাই করেছে। আপনার সুন্নাতের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না, আপনার মহাব্বত বলতে কিছুই তাদের অন্তরে ছিল না। আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলবেন, এদেরকে এখান থেকে তাড়াই দাও, হটাইয়া দাও। বাবাজিরা আমার, কঠিন মুহূর্ত, মেহেশরের মাঠ এত ভয়াবহ হবে, এত ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। সেদিন নবীর খাঁটি উম্মত ব্যতীত, নবীর আশিক ছাড়া, নবীর মুহাব্বত ভালোবাসা ব্যতীত সেদিন পার হওয়া সম্ভব হবে না।